যেটা মনে হলো যে একদম ভুল সময়ে চলে এসেছি। দেরাদুন এয়ারপোর্ট থেকে ঋষিকেশ যেতে 3000 টাকা নিচ্ছে। হরে হরে বলে না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা আছি কলকাতা এয়ারপোর্টে। আমরা এবারে অনেক কিছু প্ল্যান করেছি, সাথে থাকুন, ইন ডিটেলস সমস্ত কিছু দেখাবো। এখন বাজছে 4:30, ভোর 4:30, আর আমাদের বোর্ডিং আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা আছি কলকাতা এয়ারপোর্টে। আর আমি এখন দেখিয়ে নিই একটুখানি বাইরের ইয়েটা। আমাদের কানেক্টিং ফ্লাইট আছে, তার জন্য এখান থেকে ফার্স্টে আমরা লখনৌ যাব, আর লখনৌ থেকে দেরাদুন যাব। যে আমাদের দেরাদুন পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল 3টে হয়ে যাবে, কারণ লখনৌতে অনেক প্রায় 5-6 ঘন্টা লে ওভার আছে। কানেক্টিং ফ্লাইট, এটা আমাদের ডাইরেক্ট ফ্লাইট পাইনি। এটা হলো বাইরের অবস্থা। এখনও মানে ভোরের আলো দেখা যায়নি, আর এখন এয়ারপোর্টে লোকজন অনেক কম আছে, তাই আমাদের টাইম খুব কম লেগেছে। এই যেখানে মা আছে, পাখিরাও এখানে বসে। আজকে 14ই মে, আর আমাদের দিনটা শুরু হয়েছিল একদম রাত্রি 2টো থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে। কারণ এইবারের আমাদের গন্তব্যস্থল অনেক কিছু। আমরা প্ল্যান করেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট শিব টেম্পল তুঙ্গনাথ যাওয়ার, আমরা প্ল্যান করেছি গোমুখ যাওয়ার। তো আমাদের ফ্লাইটে আমাদেরকে দেখুন ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল চিকেন স্যান্ডউইচ এবং তার সাথে জুস। আমি চিকেন অনেক দিন হলো ছেড়ে দিয়েছি, তাই এটা আমি খাবো না, এটা বাকিরা খেয়ে নেবে, এবং আমি শুধু জুসটা খেয়েছিলাম। আর আমরা অনেকজন মিলে যাচ্ছি, সবাই মিলে খুব এনজয় করছি। তো হাই এভরিওয়ান, এখন আমরা আছি লখনৌ এয়ারপোর্টে। জাস্ট কলকাতা থেকে লখনৌ আসতে 1.5 ঘন্টা টাইম লাগলো, আর এখানে প্রায় আমাদেরকে 6-7 ঘন্টা এখন ওয়েট করতে হবে। তো দেখা যাক এই টাইমটাকে আমরা কিভাবে কি করি, কারণ আমরা লাগেজ পাবো দেরাদুনে, তাই লাগেজের প্রবলেমটাও আর নেই। আর লখনৌ এয়ারপোর্টটাকে একটু দেখিয়ে নিই আপনাদের। এর আগেও যখন ইয়োগার টিচার্স ট্রেনিং কোর্সের জন্য ঋষিকেশে গেছিলাম, তখন আমাদেরকে কিন্তু দেরাদুন যাওয়ার জন্য লখনৌ এয়ারপোর্ট হয়েই যেতে হয়েছিল। লখনৌ এয়ারপোর্টটা তখন অনেকটা ছোট ছিল, বাট এইবারে এসে দেখলাম অনেকটা বড় করে দিয়েছে। আর এই যে লখনৌ এয়ারপোর্টের ভেতর এই আদা বলে যে শপটা ছিল, সেখানে আমরা অনেকটা টাইমই কাটিয়েছিলাম, আর এখান থেকে 2টো জিনিসও পারচেস করেছি। আমরা সবাই জানি লখনৌর চিকেন কারি খুবই ফেমাস, তার জন্য এই শপটা যেহেতু চিকেন কারির ওপরেই ছিল, তার জন্য 2টো ড্রেস আমি এখান থেকে পারচেস করেছি। ব্যাস, অনেকটা টাইম এখানে কাটিয়েছি। আর এখানে কালেকশানগুলো সত্যিকারেরই অনেক বেশি সুন্দর ছিল। প্রাইসটা একটু হাই ছিল ঠিকই, বাট জিনিসগুলো দেখলে প্রাইসটা পুষিয়েই যায়। তো এই যে শাড়িটা বাইরে যেটা দেখছেন, এটা 45,000 ছিল। আমরা ফার্স্টে ভেবেছিলাম 15,000, বাট পরে উনি জাস্ট ট্যাগটা চেক করে বললেন যে 45,000। তো আমার চোখে দেখা এটা ছিল সবথেকে বেশি প্রাইজের শাড়ি। এর আগে আমি এত দামি শাড়ি কখনোই এরকম কাছ থেকে দেখিনি। হ্যাঁ, কালেকশান অনেক সুন্দর ছিল, বাট বেশিরভাগই আমার সাধ্যের মধ্যে ছিল না। আমার সাধ্যের মধ্যে যা ছিল তার মধ্যে আমি 2টো জিনিস নিয়েছি। তো ভেতরে আমরা অনেকক্ষণই বসেছিলাম। আমার দিদি থাকে লখনৌতে, তাই দিদিকে মা ফোন করেছিল, এখন দিদি আসছে আমাদের সাথে মিট করতে, তার জন্য আমরা এখন বের হলাম বাইরে। তো দেখি এই যে লখনৌর এখানে যে জিনিসগুলো বিখ্যাত। আচ্ছা, এটা দেখে আসলে পিঙ্কি খুব খুশি হয়ে গেছে, অনেক দিন পর এসেছে, ওর স্বপ্নের জায়গা যাচ্ছে। কি যোগা করছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
দিদির সাথে প্রায় অনেক কটা বছর পর কিন্তু আমাদের এই লখনৌ এয়ারপোর্টে দেখা হয়েছিল। অনেকটা টাইম একসাথে কাটিয়ে আবারও আমরা ভেতরে চলে এসেছি। তো আমরা এখন লখনৌতে আবারও আমরা সিকিউরিটি চেক ইন করে নিলাম। আর দেখুন জায়গাটা জাস্ট কি সুন্দর লাগছে। আমরা লখনৌর যে টার্মিনালে ছিলাম সেখানে কোনো লাউঞ্জও ছিল না যে সেখানে আমরা গিয়ে টাইমটা একটুখানি কাটাবো। তার জন্য আমরা এমনি দোকান থেকে কিনে নিয়েছিলাম 2টো চিকেন র্যাপ আর 2টো পনিরের র্যাপ। তো আমি আর মা পনির খেয়ে নিয়েছিলাম। খেয়ে সবাই মিলে আমরা বসে গল্প করছিলাম, আর এইভাবেই টাইমটা কিভাবে কেটে গেছিলো সেটা একটুও বুঝতে পারিনি। ব্যাস তারপরেই আমরা আমাদের ফ্লাইট ধরার জন্য যাচ্ছিলাম। তো আপনারা সবার ফার্স্ট যেটা চেষ্টা করবেন, যদি ডাইরেক্ট ফ্লাইট পান ডাইরেক্টই ধরার চেষ্টা করবেন। এখন আমরা যাচ্ছি আমাদের ফ্লাইটে ওঠার জন্য। এই যে এটা হলো লখনৌ এয়ারপোর্ট। সারাটা দিন আমাদের লখনৌ এয়ারপোর্টে কেটে গেল। তো এখন কখন আমরা ঋষিকেশ পৌঁছাবো সেটারই শুধু সবাই অপেক্ষা করছি। কাল রাত্রি থেকে আমাদের কারোরই ঘুম হয়নি সেইভাবে। তা এখন আমরা চলে এসেছি দেরাদুন এয়ারপোর্টে। দেখুন এয়ারপোর্টটাকে কত সুন্দর করে আবার নতুনভাবে সাজিয়েছে। এগুলো পুরো ড্রয়িং, এখানে পুরো আঁকা আছে। ওই যে দূরে আঁকা এরকমভাবে। আর এখন আমরা আমাদের ব্যাগের জন্য এসেছি। তো আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করে নিয়েছি। আরও একটার জন্য ওয়েট করছে সুকান্ত ভাই। তা এখন যাব বাইরে প্রিপেড ট্যাক্সি কাউন্টারে। প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে ট্যাক্সি বুক করে যাব ঋষিকেশ। তো সেই জন্য একটু যাচ্ছি তাড়াতাড়ি, না হলে লাইন প্রচুর পড়ে যাবে। প্রথমেই এখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টারে গিয়ে এই যে বুক করে আনলাম। তো ফার্স্ট আমার যেটা মনে হলো যে একদম ভুল সময়ে চলে এসেছি। আমি পরে দেখিয়ে দেবো বিলটা। এখন হাওয়ার মধ্যে উড়ে যাচ্ছে, দেখাতে পাচ্ছি না। দেরাদুন এয়ারপোর্ট থেকে ঋষিকেশ যেতে 3000 টাকা নিচ্ছে। তবে এটা আগে জানলে আমার চেনা জানা যারা ছিল তাদেরকে বলে আসছি, বাট না, এনারা যে ভুল নিচ্ছেন তা না, কারণ বিল পুরো ক্লিয়ারলি দিয়ে দিচ্ছেন। এটা প্রিপেড ট্যাক্সি কাউন্টারে আমি ওখানে দেখছিলাম যমুনাত্রী, গঙ্গোত্রী এইসব লিস্টে 11,000, 19,000, 15,000 এরকমভাবে পার ডে হিসাবে টাকা নিচ্ছে। তার মানে ভাবুন যে এখনকার কি কন্ডিশন। গাড়ি চলে এসেছে, এখন আমরা যাব ঋষিকেশে। বলছে রাস্তায় নাকি খুব জ্যাম হবে, অনেকটা টাইমও লাগতে পারে। তো দেখা যাক কি হয়। এই যে এখানে সবাই আমরা আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর জাস্ট আমরা এবার রেডি, মানে আমরা বের হব এখান থেকে। আর ওয়েদার তো একদমই ক্লিয়ার আছে, খুব গরমও আছে এখন। এবার দেখা যাক যে আমাদের কতটা টাইম লাগে আর কখন আমরা যাব। আমরা এখন চলে এসেছি ঋষিকেশের হোটেলে। আমাদের এটা আছে ফ্যামিলি রুম নেওয়া, মানে এই যে 4 জন এই রুমের মধ্যে থাকতে পারবে। আর রুমটা খুবই সুন্দর। এটা হলো বাইরের লনটা, এরকমভাবে বসে থাকা যাবে এখানে সন্ধ্যের টাইমটাতে। এরকমভাবে সমস্ত চেয়ার টেবিল দেওয়া আছে। এখন তাড়াতাড়ি আমরা প্রত্যেকেই হয়ে যাব ফ্রেশ, কারণ মন্দিরে ব্রাহ্মণকে অলরেডি বলা হয়ে গেছে, যেহেতু ওনার নাম্বার আমাদের কাছে ছিল। তো এখন মন্দিরে গিয়ে আমরা প্রথমে পুজো দেব, তারপরে ওখান থেকে আমরা রামঝুলা যাব। আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন স্নান ফান করে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। হোটেলটা একদম মন্দিরের পাশে, এই জন্য এই জায়গাটা আমরা চুজ করেছি। আমি দেখাচ্ছি বাইরেটা একবার। এই যে এই হানি হাটের অপোজিটেই আমাদের হোটেল।
ক্লাসিক ইন বাই মীরা হোটেল। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে, একদম জাস্ট এই পাশেই মন্দিরটা, একটুখানি জাস্ট কয়েকটা পা গেলেই মন্দির। তারপর এখানে হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করব, করে তারপরে আমরা লক্ষ্মণ ঝুলা রাম ঝুলাতে যাব। এই যে এইটা হলো মন্দির, শ্রী সচ্চা অখিলেশ্বর মহাদেব মন্দির। ওকে, এখন আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আগে আমাদের ব্রাহ্মণটাকে খুঁজতে হবে। হ্যাঁ, পেয়ে গেছি, যাই আগে কথা বলে নিই। আমরা এখন চলে এসেছি মন্দিরে পুজো করার জন্য। এই যে এখান থেকে আমরা শিব ঠাকুরকে জল অভিষেক করব। আমাদের ব্রাহ্মণও এসে গেছেন। এই যে আমাদের জল। হরে হরে বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মক্ষীয়মামৃতা। পুজো হয়ে গেছে, কত সুন্দর লাগছে আমাদের প্রত্যেককে। চলে এসেছি খাওয়ার জন্য একটা বাঙালি হোটেলে। এখন আমরা ভাত খাবো আর তারপর রামঝুলা যাবো, কারণ সব জায়গার আরতি, গঙ্গা আরতি কমপ্লিট হয়ে গেছে। তো এখন গিয়েও আর কোনো লাভ নেই। তো সেই জন্য আমরা সকাল থেকে যেহেতু আমাদের ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি, আগে খাওয়া দাওয়া করে নেব আর তারপর গিয়ে গঙ্গার পাড়ে বসবো। এটা হলো আমাদের 160 টাকার থালি, পনির থালি। এর মধ্যে ভাত, পাঁপড়, ডাল, টক দই, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, চাটনি, স্যালাড, অনেক কিছু আছে। তো এটা এখন আমাদের কাছে সত্যি অমৃত লাগছে দিনের শেষে। গরুরা এখন রুটি খাচ্ছে। ও বাবা, ও বাবা কেন আর্ট করে যাচ্ছে। আমরা আছি এখন ঋষিকেশে। আর ঋষিকেশে লক্ষ্মণ ঝুলার যে রোডটা, লক্ষ্মণ ঝুলা রোড, সেখানে কিন্তু এরকমভাবে পুরো মার্কেটে ভর্তি। এখান থেকে আপনারা শপিং করতে পারেন, নিজেদের পছন্দের জিনিস নিতে পারেন। তো এটা হচ্ছে যেরকম একটা ব্যাগের শপ, এখানে নানা টাইপের ব্যাগ আছে, এগুলো নিতে পারেন আপনারা। খাওয়া দাওয়া করেই আমরা রেস্ট না করে ডাইরেক্ট চলে গেছিলাম রামঝুলা। লক্ষ্মণ ঝুলা থেকে রামঝুলা যাওয়ার জন্য আপনি পেয়ে যাবেন অটো। অবশ্যই বার্গেনিংয়ের প্রয়োজন আছে, যেহেতু আমরা বার্গেনিংয়ে খুব কাঁচা, তার জন্য আমরা 200 টাকার বিনিময়ে গেছিলাম। তো এখন বাজে রাত্রি 9:15। আমি আর পিঙ্কি এসেছি রামঝুলাতে। আর দেখুন পুরো চারিদিক ফাঁকা। আমরা এরকম মা গঙ্গার পাশে বসে আছি। আর এই যে এরকম ভাবে গঙ্গা বয়ে চলেছে। এই যে রামঝুলা।
গরমকালে দিনের বেলায় ঋষিকেশ যতটা গরম থাকে ঠিক সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে করে কিন্তু ততটাই ঠান্ডা হয়ে যায়। এখন আমাদের হালকা হালকা ঠান্ডাও লাগছে আর গঙ্গার পাশে আমরা চুপটি করে বসে আছি। কালকে খুব ভোরে বের হব আমরা, কালকে চোপতা যাব আর পরশুদিন আমরা তুঙ্গনাথে ট্রেক করব। আমরা অনেকক্ষণ মা গঙ্গার কাছে বসেছিলাম আর এখন আমরা যাচ্ছি রামঝুলাতে। ঝুলার পাশে বসেছিলাম, এখন রামঝুলার কাছে যাচ্ছি। এখন 9:30-আরও বেশি বেজে গেছে, বাট দেখুন তারপরও কত লোক। এখন আমরা আছি রামঝুলাতে। জাস্ট এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পরে আমরা ফিরে যাব আমাদের হোটেলে আর গিয়ে করে নেব রেস্ট। কালকে ভোরবেলা উঠে বেরিয়ে যাব চোপতার উদ্দেশ্যে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।